যে তো পল্লী গ্রামে হলো, শহরের মধ্যে আপনি এমন কোন রাস্তা পাবেন না যে রাস্তার উপরে আর নাম সে দোকান করে নাই। সাত মাথাতে সন্ধ্যার পরে আপনি রিক্সা চলে যাবেন, ঠিকমতো যেতে পারবেন না। আপনি হাটে এই মোড় থেকে সপ্তমী মার্কেট থেকে আপনি 36 টাওয়ার আছে, সেটাতে যাবেন 10 মিনিট সময় লাগবে। এতগুলো দোকান, তা কাপড়ের দোকান হোক আর ফুচকার দোকান হোক, মানে দোকানময়, মানুষময়। ভাই, রাস্তা কি সরকার তৈরি করেছে এগুলো করার জন্য? চার মাথায় বাস স্ট্যান্ডে যাবেন, বাসের জ্বালায় আপনার মোটরসাইকেল পার হতে 10 মিনিট লাগবে। মানে ওটা গ্যারেজ রাস্তা। ইভেন যত এদিকে যাবেন দেখবেন যে শহর থেকে একটু দূরে ওই রাস্তার বড় রাস্তা হয়ে গেছে, এখন লার্কি খড়ি শুকাচ্ছে, কি বলে গোবর শুকে ঘুটা করতেছে। আর এর কারণে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। আমরা আমাদের সময় মতো ঠিক মতো যে কাজ করা সেটা করতে পারতেছি না, শুধু নিজের ফায়দা হাসিল করার জন্য। যেখানে আমার 1 টাকাও দিতে হচ্ছে না, ভাড়া দিতে হচ্ছে না, যা বিক্রি করবো, যা লাভ হোক সব আমার। কিন্তু জনগণ এত ভোগান্তির মধ্যে পড়তেছে। এর জন্য প্রত্যেকটা ব্যক্তি যারা প্রশাসনে আছে তাদের এটার জন্য জবাবদিহি করতে হবে। যারা যে ডিসি আছে বগুড়া জেলার, এই যে বগুড়ার যতগুলো অন্যায় কাজ হচ্ছে এর জন্য ডিসিও তার এটা সমভাবে তার জবাবদিহি হাসিল দিতে হবে। এবং এসপি যে আছে তারও এটার জন্য খেসারত ভোগ করতে হবে। যার যে দায়িত্ব আছে সেই সেক্টরে যতগুলো অনিয়ম হচ্ছে সবগুলো অনিয়মের ভাগিদার হবে। কারণ যেটা বললাম, আল্লাহ তাআলা কি বললেন, মান ইয়াশফা, যে ব্যক্তি সুপারিশ করবে, শাফাআতুন হাসানা, ভালো কোন কাজের, ইয়াকুনু লাহু নাসিবু মিনহা, ওই ভালো কাজ যে করলো তার যে সওয়াব পালো অনুরূপ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। ওয়ামান, আর যে ব্যক্তি ইয়াশফা সুপারিশ করবে, শাফাআতু সাইয়্যা কোন খারাপ কাজের, ইয়াকুনু লাহু কিফলুন মিনহু, অনুরূপ তার আমলনামায় ওই খারাপ কাজ করলে যেমন স্বয়ং সে পাপের ভাগীদার, তার আমলনামায় যে ব্যক্তি সুপারিশ করলো তার আমলনামায় ওইরকম পাপ তার আমলনামায় লিখে দেওয়া হবে। এটা আজকের যে অনিয়ম হচ্ছে এই কারণে আল্লাহ তাআলা এই কথা বলেছে। আজ থেকে ১৫০০ বছর আগে এগুলো আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ দিয়ে গেছে। অতএব